দুই বৃদ্ধ মসজিদ থেকে বের হয়ে মসজিদ থেকে একটু দূরে কথাবার্তায় ব্যস্ত হয়ে পড়েন। প্রথম জনের দৃষ্টি মসজিদ থেকে বের হওয়া সুদর্শন যুবকের উপর পড়ে। কেউ দুয়ার কথা বলছেন, কেউ মাসালা জিজ্ঞেস করছেন, কেউ দম করাচ্ছেন। জুলফিকার ভাই, আপনার ছেলে তো অনেক লাকি। হ্যাঁ, তা তো বটে বাস্তবেই। তবে আমি আপনাকে একটি কথা বলবো, এত সহজ নয় এই সম্মান এবং অবস্থান ও পদমর্যাদা তৈরি করা। এই তো সেই দিনের কথা। একদম ছোট ছিল, সে আমার নিকট পকেট খরচ চাইতে আসতো। আমার মনে আছে একদিন আমার এবং তার মায়ের নিকট এসে বলল, আমি আলিম হব। এখন আলিম হওয়ার 8 বছরের কোর্স। আমরা বললাম, এত লম্বা টাইম সে কিভাবে পড়বে? আমরা নিষেধ করে দিলাম। কিন্তু তুমি তো জানোই বর্তমান যুগের শিশুরা কতটা জেদি হয়ে থাকে। মানেনি, আমরা তাকে অনেক ভয় দেখিয়েছিলাম, কিন্তু সে মানল না এবং অবশেষে সে আমাদের রাজি করেই ছাড়ল আর দর্শে নিজামিতে অ্যাডমিশন নিয়ে নিল। সে অনেক ত্যাগ স্বীকার করেছে। সব সময় তার পড়াশোনায় ব্যস্ত থাকত। রাত্রে জেগে জেগে পরের দিনের পড়া মুখস্থ করত। পকেট খরচ বাঁচিয়ে অনেক বড় বড় এবং মোটা মোটা কিতাব ক্রয় করত। আমরা তো তার বই দেখে অবাক হয়ে যেতাম। সে এমন কিতাব কিভাবে পড়ে? সে বিরক্ত হয় না কেন? যখন কেউ তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করত, সে খুব দারুণভাবে উত্তর দিত যে দ্বীনি ইলমে যে সুখ ও প্রশান্তি রয়েছে তা শব্দে বর্ণনা করতে পারবো না। আচ্ছা, মাঝখানে আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, আপনি তো জানেন। জি জি। তাই সে মাদ্রাসায় পড়ানো আরম্ভ করেছিল। ভাই, সারাদিনে সে কেবল 4 থেকে 5 ঘন্টা ঘুমাতো। অসুস্থতার সময় শিক্ষক মহোদয়ের পক্ষ হতে কোনো কড়াকড়ি ছিল না, কিন্তু তার পরও ছুটি করতো না। অনেক ত্যাগ স্বীকার করেছে সে। তারপর না মানুষকে তার হাতে চুমু দিচ্ছে এবং তাকে এত সম্মান দিচ্ছে। এই হলো ঘটনা। মাশাআল্লাহ। আপনি হয়তো উলামায়ে কেরামের অনেক ফজিলত শুনেছেন। আপনিও এই ফজিলত অর্জন করার জন্য এই পথে হেঁটে দেখুন। সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য অনর্থক কাজে সময় কমিয়ে জামিয়াতুল মদিনার মাধ্যমে কিতাবের সাথে সম্পর্ক মজবুত করুন। ইনশাআল্লাহুল করিম আপনারও এই অবস্থান ও পদমর্যাদা অর্জন হবে।